إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া বাগান গহরডাঙ্গা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এত সুন্দর একটি দ্বীনি মাজমা নিঃসন্দেহে দেশবাসীর জন্য, এলাকাবাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির বরকতে আমাদেরকে এই রহমত নসিব করেছেন। এজন্য দিল খুলে আল্লাহ তাআলার শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার এমন এক পেয়ারা বান্দা ছিলেন, জীবনভর তিনি যত দ্বীনের খেদমত করেছেন, বর্তমান জামানায় দ্বীনের খেদমত করার জন্য বড় বড় সংগঠন, দ্বীনি মাজমাও ওই পর্যায়ের খেদমত করতে সক্ষম না। গোটা বাংলাদেশের ভেতর সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির দ্বীনের খেদমতের দ্বারা উপকৃত হয় নাই এমন কোনো মুসলমান নাই। আজকে আমরা মাথায় টুপি পরি, মুখে দাড়ি রাখি, গায়ে সুন্নতি লেবাস পরি, কোনো না কোনো দ্বীনি খেদমতের আসর বা প্রভাবের কারণেই আমাদের ভেতরে এই পরিবর্তন। হয় কোনো উলামায়ে কেরামের সোহবত, না হয় কোনো দাওয়াত ও তাবলীগের মেহনত, কোনো না কোনো দিক থেকে দ্বীনি খেদমতের প্রভাবেই আজকে আমাদের ভেতরে এই পরিবর্তন। আর গোটা বাংলাদেশের ভেতর দ্বীনের যতগুলো খেদমত বর্তমানে চলমান, সবগুলোর গোড়ায় মৌলিক অবদান যিনি রেখেছেন তিনি হচ্ছেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। কারণ সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার এত প্রিয় ছিলেন। আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার প্রিয় হয়, আল্লাহ তাআলার প্রিয় গোলামে পরিণত হয়, রব্বুল আলামিন তখন তাকে দুনিয়া এবং আখিরাতে এত বেশি সম্মান এবং মর্যাদার অধিকারী বানান, যা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো বান্দার ক্ষেত্রে বরাদ্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে খুশি করে সত্যিকারের ঈমানদার হয়ে যায়,
রব বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাআলার কাছে তার সম্মান পদমর্যাদা বেড়ে যায়। আর আল্লাহর কাছে কারো যদি সম্মান বেড়ে যায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত মাখলুকের কাছে সম্মানিত বানায় দেন। সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ঠিক ওই ধরনের ইমানদার ছিলেন, যেই ধরনের ইমানদারকে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা সত্যিকারের ইমানদার, হাকিকি ইমানদার, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, নাজাতপ্রাপ্ত, সম্মানিত ইমানদার। পবিত্র কোরআনের ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার ইমানদার হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য গুণাবলী অর্জন করা দরকার, আল্লাহ তাআলা সেই গুণাবলীর কথা জিকির করেছেন, আলোচনা করেছেন। কিন্তু ওই জায়গায় আল্লাহ তাআলা এ কথা বলেন নাই যারা আমি আল্লাহকে বিশ্বাস করলো তারা প্রকৃত ইমানদার, যারা আমার নবীকে বিশ্বাস করলো তারা সত্যিকারের ইমানদার, যারা আখিরাত বিশ্বাস করলো তারা সত্যিকারের ইমানদার। কারণ আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা, মৃত্যুর পরের জীবন বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করা, এই বিশ্বাসগুলো মূলত ঈমানের গণ্ডির ভেতরে প্রবেশ করা মাত্র। কেউ যদি স্কুলে ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হয়, ভর্তি হইলেই কি সে ভালো ছাত্র হয়ে যায়? তাকে পড়াশোনা করতে হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে হয়, তখন শিক্ষকরা মনে করে সে ছাত্র হিসেবে ভালো। একই রকম ভাবে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে আমি নিজেদেরকে ঈমান এর গণ্ডির ভেতরে প্রবেশ করালাম। এখন আমাকে যদি সত্যিকারের ঈমানদারের পরিচয় দিতে হয়, তাহলে বিশেষ কিছু নির্দেশিকা, বিশেষ কিছু সিলেবাস, আল্লাহ তাআলার হুকুম আহকাম মোতাবেক যদি আমি আমার জীবন গঠন করতে পারি, তাহলে আমি সত্যিকারের ঈমানদার হইতে পারব। যে সমস্ত বুজুর্গানে দ্বীনের খেদমতের ফসল ভোগ করে করে আজকে আমি আপনি দিন নিয়ে চলি, কোনো কুরবানি করা লাগে না, কোনো কষ্ট করা লাগে না, আহামরি কোনো ধরনের পরীক্ষার মুখোমুখি হওয়া লাগে না। ওই সমস্ত বুজুর্গানে দ্বীনের ইতিহাস খুঁজে দেখবেন, রব তাদেরকে ওই পর্যায়ের ঈমানদার হিসেবে কবুল করেছেন। এজন্যই রব্বুল আলামিন তাদের মাধ্যমে এমন এমন খেদমত আঞ্জাম দিয়েছেন, যেই ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছেন। প্রকৃত ঈমানদার হিসেবে আমার আপনার জিম্মাদারি আর দায়িত্ব হলো, আল্লাহ তাআলা আমাকে যে ঈমানদার হিসেবে যেই গুণাগুণ অর্জন করতে বলেছেন, যেই বৈশিষ্ট্য হাসিল করতে বলেছেন, সেই বৈশিষ্ট্য মোতাবেক নিজের জীবন বানানো, সেই গুণাগুণ, সেই রঙে নিজের জীবনটাকে, নিজের ঈমানকে রঙিন বানানো। যদি আমরা ওই পথে চলতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করবেন যাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এইরকম এই পর্যায়ের ঈমানদার হওয়ার কারণে রবের সাথে তার সম্পর্ক এত সুদৃঢ় ছিল, তিনি দুনিয়াতে কোনো রাজনৈতিক বড় নেতা ছিলেন না, বড় প্রধানমন্ত্রী ছিলেন না, বড় প্রেসিডেন্ট ছিলেন না, বড় ধরনের কোনো মোড়ল মাতুব্বর ছিলেন না, কিন্তু রব তাকে এমন প্রভাব দিয়েছিলেন, শুধুমাত্র রবের সাথে তার সম্পর্ক থাকার কারণে, সত্যিকারের ঈমান দিলের ভেতরে লালন করার কারণে, হুজুরের জামানার তৎকালীন প্রেসিডেন্ট পর্যন্ত হুজুরের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে, হুজুরের বিপক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে নানা চিন্তা ভাবনা তাদের করতে হতো। আল্লাহ তাআলা এমন প্রভাব তাদেরকে দিয়েছিলেন। সূরা আনফাল এর আয়াত নম্বর 2, 3 এবং 4,
এই তিনটা আয়াতের ভেতর রব্বুল আলামিন সত্যিকারের ঈমানদারকে কোন কোন গুণে গুণান্বিত হওয়ার প্রয়োজন, কি কি গুণাগুণ অর্জন করলে একজন ঈমানদার ঈমানের পরীক্ষায় পাশ করে যাবে, আল্লাহ তাআলার কাছে নাজাতপ্রাপ্ত ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আসল ঈমানদার হিসেবে পরিচয় লাভ করবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত ঈমানদার হতে পারবে, রব্বুল আলামিন সেই গুণাবলী এই 3 আয়াতের ভেতরে জিকির করেছেন। মিলিয়ে দেখবেন এই প্রত্যেকটা আয়াত আমাদের বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালা যাদের সাওয়ানেহ শুনলে আমাদের ঈমান বেড়ে যায়, প্রত্যেকের জীবনে এই গুণাগুণগুলো ছিল। এ ধরনের গুণাবলী রব এই আয়াতগুলোতে 5টা গুণের কথা বর্ণনা করেছেন। সবাই বলেন কয়টা গুণ? 5টা গুণ। এই 5টা গুণ যদি কোনো ঈমানদার হাসিল করতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সত্যিকারের পাক্কা ঈমানদার হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব বলেন আসল ঈমানদারের 1 নাম্বার গুণ, আসল ঈমানদার যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করবে, আসল ঈমানদারের দিলের ভেতরে যখন রবের নামের জিকির আসবে, অথবা আসল ঈমানদারকে যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেন সে যদি সত্যিকারের ঈমানদার হয়ে থাকে, ওয়াজিলাত কুলুবুহুম, অবশ্যই অবশ্যই রবের নাম স্মরণ হওয়ার কারণে তার দিলের ভেতর ভয় জেগে উঠবি। আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে, রবের নাম দিমাগের ভেতর আসার সাথে সাথে, আল্লাহ তাআলার কথা দিলের ভেতর জাগার সাথে সাথে রব্বুল আলামিন তার দিলের ভেতর ভয় তৈরি করে দিবেন। প্রত্যেকটা ঈমানদার জানে আমি যা কিছু করি অথবা না করি সব জানে কে? প্রকাশ্য এবং গোপন সম্পর্কে জানে কি? ঈমানদারের দিলের ভেতরে এই বিশ্বাস আছে, এর নাম হলো ঈমান। কিন্তু ঈমানদারও যখন গোপনে গোপনে অন্যায় অপকর্ম করে, তখন তার বিশ্বাস তাকে বাধ্য করবি, আমি যেহেতু জানি দুনিয়ার কেউ আমার এই গোপন অন্যায় সম্পর্ক জানে না, কিন্তু একজন জানেন, তিনি কে? যেহেতু আমার রব জানে আর কেউ জানে না, ওই রবের নাম স্মরণ হওয়ার সাথে সাথে সে গুনাহ থেকে ফিরে আসবি। কারণ আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব বলেন, হে নবী আপনি কি জানেন না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না? আলাম তারা আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভেতর যা কিছু আছে সবকিছু সম্পর্কে একজন জানেন, তিনি কে? আসমানের কোনায় কোনায় গোসায় গোসায় যা কিছু আছে কেউ না জানলেও জানেন কি? দুনিয়ার ভেতর গভীর সাগরের তলদেশে যা কিছু আছে সবকিছু সম্পর্কে কে জানেন? প্রত্যেকটা বালু কণার ফাঁকে ফাঁকে কি আছে কেউ না জানলেও জানেন কে? আল্লাহ বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকা ইল্লা ইয়ালামুহা। রব বলেন, গাছের পাতাও পর্যন্ত নিজে ঝরে পড়ে না যতক্ষণ আমি রব্বুল আলামিনের কাছ থেকে সে অনুমতি না নেয়। আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা। 3 জন বসে বসে গোপনে গোপনে কথা বলে,
ওই তিনজন মনে করে তারা তিনজন আর কেউ নাই। আল্লাহ বলেন ইল্লাহু রাবিউহুম, চিৎকার করে বলবেন ওই জায়গায় 4 নম্বর কে আছে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, বান্দা মনে করে আমরা 5 জন আর কেউ নাই, কিন্তু আল্লাহ বলেন তোরা 5 জন না, বরং ওই জায়গায় 6 নাম্বার আরেকজন আছেন। জোরে কোন তার নাম কি? বান্দা মনে করে গোপনে গোপনে আমি গুনাহ করি, পাশের রুমের কেউ জানে না, আমার কাছের মানুষজন কেউ জানে না, আমার মা বাবা জানে না, সন্তান সন্ততি জানে না। একা একা গোপনে গোপনে 4 দেয়ালের অন্ধকারে মোবাইলের স্ক্রিনে নওজোয়ান যুবক গুনাহ করে, অথচ রব বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা গোপনে গোপনে নজরের খেয়ানত করে, কেউ না জানলেও আমি জানি। এমনকি বান্দা দিলের ভেতর গোপনে গোপনে কি চিন্তা করে, কি ধরনের দুরভিসন্ধি করে, কি ধরনের ষড়যন্ত্রের ফাঁদা কি। বান্দা মনে করে দুনিয়ার কেউ হয়তো জানে না, কিন্তু জানে কে? প্রত্যেকটা ইমানদারের দিলের ভেতর এই বিশ্বাস আছে না নাই? যদি এই বিশ্বাস থাকে, ওই ইমানদার যখন গুনাহ করবে, সকলের অগোচরে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যাবে, তার দিলের ভেতর সাক্ষী দিবে কেউ না দেখলেও রব দেখি। রবের এই স্মরণের কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভয়ে কেঁপে উঠবে, যেই কম্পন তাকে অন্যায় নাফরমানি থেকে বাঁচাবি। ইমানদার গুনাহগার অন্যায় করে, নাফরমানি করে, ব্যবসার ভেতরে গোপন প্রতারণা করে, ধোঁকাবাজি করে। ব্যবসায়ী জানে আমার এই গোপন অন্যায় প্রতারণা সম্পর্কে আমার ক্রেতার কোনো খবর নাই, দুনিয়ার কেউ জানে না। কিন্তু ওই ইমানদার ব্যবসায়ী দিলে দিলে এই কথা অবশ্যই জানে, কেউ না জানলেও আমার রব জানে। এই যে রবের সম্পর্কে তার ঈমান এবং জিকির আর স্মরণ, এইটা যদি তার দিলের ভেতরে ভয় তৈরি করে, বুঝে নিতে হবে সে আসল ঈমানদার। এই ভয়ের কারণে সে যদি অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, বুঝতে হবে আসল ঈমানদার। ঈমানদার গোপনে গোপনে টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা ধরে, মনে করে দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানি। কিন্তু ঈমানদার এই কথা জানে, কেউ না জানলেও একজন জানেন, তিনি কি? সুবহানাল্লাহ। এই যে রবের সম্পর্কে তার ধারণা আর ঈমান, অন্যায় করার সময় সে ভালো করে জানে, কেউ না জানলেও আমার আল্লাহ জানে। আল্লাহ যেহেতু জানে, আল্লাহ যেহেতু সবকিছু দেখে, সবকিছু সম্পর্কে অবগত, কাজেই সকলের অগোচরে অন্যায় করলেও আমার রবের সামনে থেকে আমি তো নিজেকে গোপন করতে পারি না। রবের এই স্মরণ তার দিলের ভেতর ওয়াজিলাত কুলুবুহুম, ভয় তৈরি করবে, এই ভয় তাকে নাফরমানি থেকে বাঁচাবি। তার মানে যদি কোনোদিন এমন হয় ঈমানদার অন্যায় করে, নাফরমানি করে, সে জানে আল্লাহ আমার এই নাফরমানি সম্পর্কে জানেন, খবর রাখেন, তারপরেও নাফরমানি থেকে বাঁচে না, বুঝতে হবে সত্যিকারের ঈমানদার হতে পারে। কোন ঘুষখোর যদি মনে করে আমার এই অন্যায় সম্পর্কে আল্লাহ জানে আর কেউ জানে না, কিন্তু তারপরেও সে ঘুষ থেকে বাঁচতে পারে না, বুঝতে হবে আসল ঈমানদার হতে পারে নাই। এই জন্য সত্যিকারের ঈমানদারের 1 নাম্বার গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নামের স্মরণ আসবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবি। সুবহানাল্লাহ। ঈমানদারের 2 নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে,
ইমানদারের সামনে যখন কোরআন থেকে নসিহত হবে, ইমানদারকে যখন কোরআনের সম্পর্কে ধারণা দেওয়া হবে, শিখানো হবে, ইমানদারকে যখন কোরআনের দিকে দাওয়াত দেওয়া হবে, ইমানদারকে যখন আল্লাহর কালামের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া হবে, ইমানদারকে যখন আল্লাহর কালাম থেকে নসিহত করে করে শোনানো হবে, আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা। সে যদি আসলেই সত্যিকারের ইমানদার হয়, আল্লাহর কালামের নসিহত শুনবে তো তার ঈমান বেড়ে যাবে। ঈমান বেড়ে যাওয়া মানে হলো তার নামাজ গতকালকের চাইতে আজকে আরো সুন্দর হয়ে যাবে। ঈমান বাড়া মানে হলো তার জিকির আগের চাইতে আরো সুন্দর হয়ে যাবে। ঈমান বাড়া মানে হলো আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবত তার আগের চাইতে এখন আরো বেশি ভালো লাগবে। ঈমান বাড়া মানে হলো আল্লাহ তাআলার হুকুমের উপর চলা এখন তার জন্য আরামের মজার মনে হবে। ঈমান বাড়া মানে হলো আল্লাহ যা বলবেন তদানুযায়ী জীবন বানানো তার জিন্দেগির লক্ষ্য হয়ে যাবে। জাদাতহুম ঈমানা, কোরআনের সাথে যত সম্পর্ক হবে তার ঈমান বাড়বে। কোরআনের সাথে সম্পর্ক মানে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক। কোরআনের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া নওজোয়ান যুবক অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, এক কথায় সাধারণ মানুষজন যারা যথাযথভাবে কোরআন শিখতে পারে নাই, কোরআনের অনেক ভুল ত্রুটি রয়ে গেছে, শুদ্ধ উচ্চারণ করতে পারে না, তাদেরকে কিভাবে সহিভাবে কোরআন তেলাওয়াত শিখায় দেওয়া যায়, তাদের জবান থেকে কিভাবে আল্লাহর কোরআন সহিভাবে বের করা যায়, সেই খেদমত গহরডাঙ্গা মাদ্রাসায় প্রতি বুধবারে আঞ্জাম দেওয়া হয়। চেষ্টা করবেন সপ্তাহে একটা দিন মাদ্রাসায় এসে এই খেদমতটা দিয়ে যাবেন। ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবেন, খাবারেরও ইন্তজাম আছে আলহামদুলিল্লাহ। অনেক তালেবে ইলম ইতিমধ্যে আসে, বসে, মাশাআল্লাহ খেদমত তাদেরকে আমরাও করি, তারাও করে। এখানে যেহেতু মাশাআল্লাহ এলাকার বিভিন্ন অঞ্চলের মানুষ এসেছেন, সবার কাছে এই উদাত্ত আহ্বান, এই দাওয়াত থাকবে, গহরডাঙ্গা মাদ্রাসায় প্রত্যেক বুধবারে এই খেদমত আঞ্জাম দেওয়া হয়, কোরআনের খেদমত। মেহরবানি করে আসবেন, ইনশাআল্লাহ জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। জীবন ভর নামাজ পড়লাম, অথচ নামাজের কোরআন তেলাওয়াত সহিহ না থাকার কারণে নামাজগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এর আরেকটা তাফসীর কি জানেন? আল্লাহ প্রথমে বললেন রহমান, শেষে বললেন ইনসান, মাঝখানে বললেন কোরআন। এর মানে হলো ইনসান যখন কোরআন ধরবে, ওই কোরআন ইনসানকে রহমানের সাথে মিলাই দিবে। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি দুনিয়ার সব পেয়ে গেছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। এজন্য জঙ্গলে গিয়ে কোরআন বুকে নিয়ে হুজুর কাঁদতেন, কারণ এই কোরআন কার কালাম? রবের প্রেমে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে কোরআন বুকে নিয়ে কাঁদতেন। যদি আমি পড়তে পারতাম, আমার যদি কোরআনের সাথে সম্পর্ক হতো, কোরআনের আইন যদি আমি পেয়ে যেতাম, এই আফসোস করে করে কাঁদতেন। অথচ আমাদের কোরআন তেলাওয়াতের এমন ভয়াবহ অবস্থা, আল্লাহ হেফাজত করেন। অনেক সময় আমরা অভিযোগ করি অনেক কঠিন, অনেক কঠিন, অথচ দেখবেন বিভিন্ন জায়গায় ফেস্টুন টানানো থাকে, 2 মাসে কোরিয়ান ভাষা শিখুন, দেখছেননি? হ্যাঁ, 3 মাসে জাপানের ভাষা শিখুন। শিখলে কি হবে? কোরিয়া আর জাপানের কি পাওয়া যাবে? ভিসা পাওয়া যাবে। ভিসা পাইলে ওই দেশে মোটা অঙ্কের টাকা কামানো যাবে। কঠিন কঠিন ভাষাগুলো নওজোয়ান যুবক এমনকি মধ্যম বয়সী মানুষেরা শিখে ফেলে ওই দেশের ভিসা পাওয়ার লোভে। অথচ কোরআন শিখলে জান্নাতের ভিসা পাওয়া যায়। কোরআন কোরিয়ান জাপানের ভাষার মতন কঠিন না। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআন সহজ বানিয়েছি। আল্লাহ কয় কোরআন সহজ। এজন্য প্রকৃত ইমানদারের 2 নাম্বার গুণ, যখন তার সাথে কোরআনের সম্পর্ক হবে, সে যখন কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের মুযাকারা শুনবে, জাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যাবে।
তিন নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করবে। জোরে বলেন, কার উপর? আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর উপর ভরসা করতে পারবে না। প্রকৃত ঈমানদার চাকুরি করবে, মাস শেষে বেতন উঠাবে, সংসার চালাবে। কিন্তু ওই চাকুরিজীবী ঈমানদারের ঈমান এবং বিশ্বাস ভরসা তার চাকুরির উপর হবে না, বরং কার উপর? প্রকৃত ঈমানদার ক্ষেত খামার করবে, ব্যবসা বাণিজ্য করবে। ক্ষেত খামার এবং ব্যবসা বাণিজ্যের লভ্যাংশ ফল ফসল দিয়ে সে তার জীবন চালাবে। কিন্তু সে কখনো এই লাভের উপর, এই ফল ফসল ক্ষেত খামারের উপর ভরসা করবে না, করবে কার উপর? প্রকৃত ঈমানদার দুনিয়াতে জীবিকা নির্বাহের যত মাধ্যম অবলম্বন করবি, দুনিয়ায় চলার জন্য যা যা ব্যবহার করবি, যত ধরনের আসবাব গ্রহণ করবি, সবকিছু করবে বটে, কিন্তু ভরসা আর বিশ্বাস কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপর ভরসা করবি। সুবহানাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে। কারণ কেউ যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে সহযোগিতা করে, এমন ভাবে তার পাশে থাকে, সে কল্পনাও করতে পারে না। বনি ইসরাইলের এক পথচারী পথিক, বুখারীর বর্ণনা, পথিমধ্যে বাড়িতে যাওয়ার টাকা হারায় গেছে, শেষ হয়ে গেছে, ফিরবে কেমনে? তো কোন একজনের কাছে গিয়ে বললেন যে ভাই, আমারে আপনি 1000 দিনার কি দেন, ঋণ দেন, করজ দেন। তো ওই বেচারা বলতেছে, আপনাকে যে আমি ঋণ দিব, আপনাকে তো আমি চিনি না, কোনোদিন দেখিও নাই, পরিচয় নেই, আন্দাজে কেমনে দিব? আপনার পক্ষ থেকে উকিল নিয়ে আসেন, কাফিল নিয়ে আসেন, জিম্মাদার নিয়ে আসেন, যে আপনার পক্ষ থেকে কি করবে? আপনি যদি ঋণ পরিশোধ না করেন, পরিশোধ করে দিবে, আদায় করে দিবে। তো তিনি বললেন যে ভাই, আমারে তো এলাকার কেউ চেনে না, জানে না, কে অযথা আমার পক্ষ থেকে উকিল হবে, কাফিল হবে? তবে আপনি যদি কিছু মনে না করেন, আমার একজন উকিল আছে, একজন কাফিল আছে, একজন জিম্মাদার আছে, যাকে আমি নিজের জিন্দেগির উকিল কাফিল হিসেবে গ্রহণ করেছি। আমাদের এই লেনদেনের ক্ষেত্রে তাকেই আমি কাফিল বানাইতে চাই। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি কাফিলা। বললেন, আমার উকিল, আমার কাফিল হিসেবে একজন যথেষ্ট, তিনি কে? আল্লাহকে জিম্মাদার রাখলাম। আপনি যদি আমাকে আল্লাহকে জিম্মাদার মেনে ঋণ দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে ভরসা করছি, আল্লাহ তাআলা আমি দিতে না পারলেও তিনি যেভাবেই হোক আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। ওই বেচারাও আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি বললেন, কথা তো সঠিক, আল্লাহর চাইতে তো বড় কোনো কাফিল নাই, আল্লাহর চাইতে তো বড় কোনো জিম্মাদার নাই, তার উপরে যখন সে ভরসা করছে, কাজে আর কোনো সমস্যা? আল্লাহর উপর ভরসা করে তিনি ঋণ দিয়ে দিলেন 1000 স্বর্ণ মুদ্রা। আর ওই পথচারী তিনিও ঋণ নিয়ে বাড়িতে চলে গেলেন। নির্দিষ্ট সময় নির্ধারণ করা হলো, লিখে রাখা হলো, অমুক দিন ঋণ পরিশোধ হবে। সময় ঘনায় আসলো, ঋণদাতা ব্যক্তি নদীর পাড়ে দাঁড়ায় আছে যে আজকে ওপার থেকে এপারে আমার কাছ থেকে যেই লোকটা ঋণ নিছিল, ঋণ পরিশোধ করতে আসবে। আর ওই পারের লোকটা অপেক্ষায়, কখন নৌকা পাবো, নৌকা পেলে নৌকায় উঠবো, ওপারে যাব, তার কাছে ঋণটা পরিশোধ করে দিয়ে আসবো, সময় তো হয়ে গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষমান, কিন্তু কোনো নৌকা পায় না, ওপারে যাওয়ার কোনো যানবাহন পায় না। এক পর্যায়ে সে চিন্তা করলো, আমার না একজন কাফিল আছে, সুবহানাল্লাহ, আমি না আল্লাহ তাআলাকে জিম্মাদার বানাইছি। এই চিন্তা করে আখাযা হাতাবান, হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেন, সে একটা কাঠের টুকরা পেল, সেটাকে নিল, ওইটাকে ফুটা করলো, তার ভেতরে 1000 স্বর্ণ মুদ্রা রাখলো এবং একটা চিঠি লিখলো। চিঠিতে লিখলো, হে আমার দিনী ভাই, আপনার কাছ থেকে আমি 1000 দিনার নিছিলাম, ঋণ হিসেবে নিয়েছিলাম, আজকের দিনে পরিশোধের কথা ছিল, পার হওয়ার কোনো বাহন পাই নাই,
এজন্য ওই 1000 স্বর্ণ মুদ্রা আপনার জন্য এই কাঠের টুকরার ভেতরে আপনার কাছে ভাসাই দিলাম, আপনি গ্রহণ করে নিয়ে এই টাকা আপনার। সুবহানাল্লাহ। এইভাবে সেই লোকটা সেই চিঠি আর ওই 1000 স্বর্ণ মুদ্রার থলে ওই কাঠের টুকরার ভেতরে রেখে কাঠের গুড়িটাকে, গাছের গুড়িটাকে পানির মধ্যে বিসমিল্লাহ বলে ভাসাই দিলেন। কার উপর ভরসা করে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করবে সে কল্পনাও করতে পারবে না। কোন বিজ্ঞান, কোন যুক্তি, কোন কিছুতেই ধরবে না আল্লাহ কেমনে সাহায্য করবে। আপনার কাছে মনে হবে এই বিপদ থেকে উত্তরণের আর কোনো পথ নাই, এই সমস্যার হয়তো আর কোনো সমাধান নাই, কিন্তু তারপরেও আপনি ভরসা করলেন কার উপর? কাজেই সমাধানের পথ বের করবেন কে? প্রকৃত ঈমানদারের ঈমান এবং আল্লাহর প্রতি ভরসা এমন হয়। তো তিনি এই কাঠের গুড়িটা নদীতে ভাসাই দিলেন। ওপারের লোকটা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে চলে যাবে অবস্থা, সন্ধ্যার মুহূর্ত, দেখে যে একটা কাঠের গুড়ি ভেসে আসে। সুবহানাল্লাহ। তিনি করলেন কি, কাঠের গুড়িটাকে হাতে নিলেন, বললেন খালি হাতে যাওয়ার চাইতে এটা বাড়ি নিয়ে যাই, লাকড়ি করে রান্না করে খাওয়া যাবে। বাড়িতে নিয়ে গেলেন। সকালবেলা আখাযা ফাআসান, একটা কুড়াল হাতে নিলেন এবং তার গায়ে আঘাত করলেন। লাকড়ি করার জন্য আঘাত করার পর সাথে সাথে ভেতর থেকে 1000 স্বর্ণ মুদ্রা বের হয়েছে। আশ্চর্য হয়ে দেখেন সেখানে চিঠি লেখা আছে, এটা তোমার পাওয়া টাকা না, বরং তোমার পাওনা টাকা। তুমি যার কাছে পাইতা তিনি তোমার জন্য ফেরত পাঠিয়েছে ওই রবের জিম্মায়, যেই রব তোমার আমার লেনদেনের ক্ষেত্রে কাফিল ছিল। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার এমন হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। প্রকৃত ঈমানদারের 4 নাম্বার গুণ, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সত্যিকারের ঈমানদার আল্লাহ তাআলার হুকুম মতন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করার মানে হলো আদাউস সালাত বিআরকানিহা ওয়া আহকামিহা। নামাজকে যথাযথভাবে আরকান আহকাম মোতাবেক আদায় করবি। নামাজের মাসআলা মাসাইল গুলো অনুসরণ করে আদায় করবি। নামাজের সুন্নাত মুস্তাহাব গুলোকে যথাযথভাবে আদায় করবি। নামাজের তাকবীর থেকে নিয়ে শেষ পর্যন্ত সালাম ফিরানো পর্যন্ত প্রতিটা মুহূর্ত যথাযথভাবে যেইভাবে আদায় করা দরকার ওইভাবে করবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নামাজ পড়বি। মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে নবীর দরবারে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আপনার উপর সালাম। নবী বলেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, কি নামাজ পড়লা হয় নাই, যাও আবার নামাজ পড়ে আসো। সাহাবী দূরে গিয়ে আবার নামাজ পড়লেন, ফিরে আসলেন, বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। চলে যাও, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ে আসো। একাধারে পরপর 3 বার ওই সাহাবী ফেরত যাওয়ার পর শেষ পর্যন্ত নবী বললেন, এইভাবে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, বরং ইদা কুমতা ফিস সালাত ফাকুম হাত্তা তাতমাইন্না কাইমা। হে সাহাবী, যখন তুমি নামাজ পড়বি, নামাজ পড়ার সময় যখন দণ্ডায়মান হবে, দাঁড়াবে, স্থিরতার সাথে ধীর স্থিরভাবে তুমি নামাজে দাঁড়াবি। নামাজের ভেতর কোনো অস্থিরতা দেখানো যাবে না, কোনো ধরনের তাড়াহুড়ো ভাব প্রদর্শন করা যাবে না, কোনো ধরনের তড়ি ঘড়ি করা যাবে না, বরং ধীরে সুস্থে সোজা হয়ে দাঁড়াতে হবে। হাত্তা তাতমাইন্না কাইমা وإذا تركع حتى تطمئن راكعا।
যখন তুমি রুকু দিবে ইতমিনানের সাথে সুন্দরভাবে রুকু দিবে। যখন তুমি সিজদা দিবে হাত্তা তাতমাইন্না সাজিদা, তড়ি ঘড়ি করে সিজদা দিবে না, বরং ইতমিনানের সাথে ধীরে সুস্থে সিজদা দিবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, হে আমার সাহাবী, গোটা নামাজটা তুমি এমন ভাবে পড়বে যেন তুমি ধীর স্থির ভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ মনোযোগী হয়ে নামাজ পড়বি। এই জন্য নামাজের 52টা সুন্নত আছে। এই সুন্নতগুলোর যথাযথ ইহতেমাম করতে হবে। কিন্তু আমাদের দিমাগের ভেতরে মাঝে মাঝে পোকা ঢুকে যায়। অনেকে বুঝায় এইটা তো সুন্নত, এইটা তো মুস্তাহাব, এইটা তো ওয়াজিব না, ফরজ না, কাজেই এই সুন্নত মুস্তাহাব ছুটে গেলেও নামাজ হয়, দরকার নাই। মনে রাখবেন, সুন্নত মুস্তাহাব যদি সুন্দর হয়ে যায়, ওয়াজিব ফরজগুলো সংরক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুন্নত মুস্তাহাব হচ্ছে আপনার নামাজের ভেতরে থাকা ওয়াজিব এবং ফরজের জন্য সংরক্ষণ এরিয়া। সুবহানাল্লাহ কন্যা। নামাজের ভেতরে কিয়াম করা হচ্ছে ফরজ, কিন্তু কিয়ামের মধ্যে 11টা সুন্নত আছে। কেউ যখন 11 সুন্নত মোতাবেক কিয়াম করবে, তার ফরজটা সুন্দর হয়ে যাবে। একটা বাড়িতে টিনের ঘরের টিন যখন খুঁটির সাথে লাগাইতে হয়, ছোট ছোট 10 টাকা 20 টাকার নাট লাগে না? কেউ যদি মনে করে এই নাটগুলো 10 টাকা 20 টাকা ছোটখাটো বিষয়, এত বড় টিনের ঘর আছে যেহেতু, খুঁটি আছে যেহেতু, নাটের দরকার নাই, ফেলে দেয়। সামান্য বাতাসে ওই টিন কি খুঁটির উপর থাকবে? মনে রাখবেন, ওয়াজিব ফরজগুলো হচ্ছে নামাজের মূল অংশ, তবে সুন্নত মুস্তাহাব গুলো হচ্ছে এই মূল অংশগুলোকে ঠিক রাখার রক্ষা কবচ। সুবহানাল্লাহ। এই জন্য গহরডাঙ্গায় আমলি মস্ক হয় প্রতিদিন সকালবেলা একাধারে 2-3 ঘন্টা ব্যাপী। কিভাবে রুকু দিব, কিভাবে সিজদা দিব, কিভাবে কেরাত পড়বো, কেরাতগুলোর কোথায় কোথায় ভুল, কিভাবে তাকবীরে তাহরিমা দিব, কিভাবে আল্লাহু আকবার পড়বো, কিভাবে দুরূদ শরীফ পড়বো, শিখানো হয়, যাতে করে আমাদের নামাজগুলো শুদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। সবচেয়ে দামি বিধান হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা দৈনিক 5 বার তার বান্দাকে মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদে ডাকে, আই হাইয়া আলাস সালাহ। দৈনিক 5 বার আল্লাহর বান্দা যারা নামাজ পড়ে মসজিদে গিয়ে হাজিরা দেয়। কিন্তু আমাদের নামাজের রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, কেরাত ঠিক নাই, কিয়াম ঠিক নাই। মনে রাখবেন, যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 শর্ত। কয় শর্ত? সবাই বলেন, কয় শর্ত? ইযা কানাল আমালু আখলাসা ওয়া আসওয়াবা। 1 নম্বর শর্ত হলো আমলটা ইখলাস পূর্ণ হতে হবে। আমি নামাজ পড়ব কার জন্য? এটার নাম হলো ইখলাস। এই ইখলাস থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো আসওয়াব। আসওয়াব মানে হলো নামাজটা বিশুদ্ধ হতে হবে, আমলগুলো শুদ্ধ হতে হবে। ইখলাস দিয়া ভরপুর নামাজ, কিন্তু নামাজের রুকু সেজদাগুলো বিশুদ্ধ না, সুন্নতের খেলাফ দিয়া ভরা। রুকু দিলাম তো মাথা নিচের দিকে, পিঠ উপরের দিকে হয়ে গেল, সোজা হলো না, সুন্নত তরিকায় হলো না। সিজদা দিলাম তো হাতের কনুইগুলো মাটির সাথে মিশে গেল। এক কথায় আমার আমলগুলো এলোমেলো হয়ে গেল, বিশুদ্ধ হলো না, কিন্তু ইখলাস সবটুকুন আছে, কবুল হবে। আবার নামাজ পরিপূর্ণ ঠিক আছে, কিন্তু মানুষ দেখানোর জন্য, মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য, নিজেকে আল্লাহওয়ালা বুজুর্গ সাবেত করার জন্য কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলার প্রতি বিন্দু পরিমাণ ইখলাস সে লালন করে না, তাতেও আল্লাহর কাছে কবুল হবে। তাহলে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত 2টা, শুদ্ধ হইতে হবে, ইখলাসের সাথে হইতে হবে। আর আল্লাহর বান্দার আমল যখন শুদ্ধ হয়ে যায়, ধীরে ধীরে এই শুদ্ধ আমলগুলোই তাকে আস্তে আস্তে ইখলাসের উপর উঠায়। এজন্যই যে কোনো আমলগুলো শুদ্ধ করার জন্য বারবার উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন তারগিব দেয়। কিভাবে জিকির করব, কিভাবে নামাজ পড়ব,
কিভাবে আল্লাহ তাআলার বিধান মোতাবেক খানা খাবো, আল্লাহ তাআলার বিধান মোতাবেক রাত্রে ঘুমাবো। আমাদেরকে খানার আদব, ঘুমের আদব বলা হয় কি হয় না? আমরা তো খুব একটা গুরুত্ব দিতে চাই না। বয়ান শেষ হইলেই সাথে সাথে যার যার বেডিং এ চলে যায়, ব্যক্তিগত ব্যস্ততায় চলে যায়। অনেক সময় উলামায়ে কেরাম, মুআজ্জাজ মেহমান বসে বসে আলোচনা করেন, কিন্তু আমরা অনেকেই যার যার ব্যক্তিগত জায়গায় বসে বসে গোল হয়ে গল্প করি, খাবার খাই, রান্না করি, কত রকম কাজে ব্যস্ত থাকি। অথচ রান্না করা, খাবার খাওয়া, গল্প করা, আরাম করা, এই সমস্ত আমলগুলো তো আমরা জীবনে অনেক করছি, সামনেও করব। এই 3টা দিন আল্লাহর জন্য, এই যে ময়দানে আসলাম শেখার জন্য, যারা শিখাবেন তাদের সামনে যদি একটু জমে জমে বসার অভ্যাসটা না হয়, আল্লাহর জন্য যদি আমি আপনি আমার আপনার সামানা ত্যাগ করে একটু সামনে আগাইতে না পারি, আমি আপনি কেমনে আশা করি আল্লাহ আমাকে আপনাকে জান্নাত খুলে দিবে? এতটুকুন কষ্ট কুরবানি যদি আমরা করতে না পারি। এজন্য যখন নামাজ শেখানো হয়, বিভিন্ন আমলের মস্কগুলো হয়, খুব ইহতেমাম করা চাই। ইমানদারের 4 নাম্বার গুণ এটা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত ইমানদার নামাজ কায়েম করবে। ইকামাতুস সালাতের আরেকটা মানা হলো নিজে নামাজ পড়বে, পরিবার পরিজনকে নামাজি বানাবে, সন্তান সন্ততিকে নামাজি বানাবে, পরিবেশ সমাজকে নামাজি বানাবে, নিজের অধীনস্থ ঊর্ধ্বতনকে নামাজি বানানোর মেহনত করবে, মুজাহাদা করবে। কিভাবে সবাই নামাজি হতে পারে ফিকির করবে। এটাও ইকামাতুস সালাতের আরেক মানা। অর্থাৎ নিজে শুদ্ধ করে নামাজ পড়বো তো অন্যকেও নামাজি বানাবো। যখন গোটা সমাজ নামাজের উপর উঠবে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ এমন এক আমল, যে আমলের কারণে সামাজিক নানা রকম গর্হিত অন্যায়, বেহায়াপনা, অশ্লীল, কুসংস্কার, যত ধরনের আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার মতন কাজ আছে, সব কিছু থেকে এই নামাজিকে বিরত রাখে। সমাজের সমস্ত মানুষগুলো যদি নামাজি হয়, গোটা সমাজটাই অপরাধ মুক্ত, নাফরমানি মুক্ত হয়ে যাবে। এজন্য সত্যিকার ইমানদার সব সময় এই বিষয়গুলো মাথায় রেখে চলে, সে তার নামাজকে শুদ্ধ করে। প্রকৃত ইমানদারের 5 নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের ইমানদারকে আমি রব্বুল আলামিন যত ধরনের রিজিক দিয়েছি, রিজিক। আল্লাহ বলে নাই আমি প্রকৃত ইমানদারকে যত ধরনের সম্পদ দিয়েছি, যত ধরনের মাল দিয়েছি, যত ধরনের যা কিছু দিয়েছি, এমনটা বলে নাই। বরং রিজিক বলেছেন একটা ব্যাপক শব্দ ব্যবহার করেছেন। রিজিক মানে হলো আল্লাহর গোলাম দুনিয়ায় বাঁচার জন্য, চলার জন্য আল্লাহর দেওয়া যত ধরনের নেয়ামত ভোগ করবে, সবকিছুই আল্লাহর দেওয়া রিজিক। একজন ক্ষমতাসীন মানুষ ক্ষমতা পাবে, এই ক্ষমতা তার জন্য কার রিজিক? একজন দুনিয়ার সম্পদশালী মানুষ সম্পদ পাবে, এই সম্পদ কার রিজিক? একটু জোরে বলেন না, কার রিজিক? একজন জমিওয়ালা, জমির মালিক, এই জমিটা কার রিজিক? একজন টাকাওয়ালা, টাকার মালিক, এই টাকাটা কার রিজিক? একজন ক্ষেতওয়ালা, ফসলওয়ালা, এই ফসলগুলো কার রিজিক? এমনকি গোটা দেহের ভেতর রবের দেওয়া নানা রকম রিজিক নিয়ে আল্লাহর বান্দা বেঁচে থাকে। আল্লাহ বলেন আমার গোলামকে আমি রব্বুল আলামিন যত ধরনের রিজিক দিয়েছি, রিজিক ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি রবের দেওয়া রিজিক গুলোকে আমি আল্লাহর হুকুম মতন খরচ করবে। আমি আল্লাহর রেজা মন্দির জন্য আমি আল্লাহর দেওয়া রিজিক গুলোকে ব্যবহার করবি। সম্পদশালী মানুষগুলা সম্পদ আল্লাহর রাস্তায় তার সম্পদগুলা খরচ করবি। জাগাওয়ালা, জমিওয়ালা মানুষগুলা তার জাগা জমি আল্লাহর রাস্তায় খরচ করবি। টাকাওয়ালা মানুষগুলা তার টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করবি। এমনকি গোটা দেহের ভেতরে যত ধরনের রিজিক আছে, আল্লাহর বান্দা চোখ দিয়া দেখে এই দেখাটা কার দেওয়া রিজিক?
আল্লাহর বান্দা যখন চোখ দিয়া দেখবে, দেখবে কার হুকুম মতন, জোরে কন। ইমানদার কান দিয়া শুনে, এই শোনার ক্ষমতাটা কার রিজিক। কাজেই ইমানদার যখন শুনবে, কার হুকুম মতন শুনবে। ইমানদার যখন জবান দিয়া বলে, বলতে পারার ক্ষমতা কার রিজিক। কাজেই ইমানদার যখন বলবে, কার হুকুম মতন বলবে। ইমানদার যখন চলবে, এই চলার ক্ষমতা কার রিজিক। ইমানদার তাহলে কার পথে চলবে। ইমানদার যখন শিখবে, শিখতে পারার ক্ষমতা, এই দেমাগের মস্তিষ্কের ক্ষমতাটা কার রিজিক। কাজেই ইমানদার কার হুকুম মতন শিখবি, জোরে কন্যা কার হুকুম মতন। যদি কোনো ইমানদার এমন হয় আল্লাহর দেওয়ার রিজিক চোখ দিয়া ঠিক মতন সে আল্লাহর হুকুম মতন ব্যবহার করে নাই, ইমানদার আল্লাহর দেওয়া কানের রিজিক আল্লাহর হুকুম মতন ব্যবহার করে নাই, ইমানদার আল্লাহর দেওয়া রিজিক জবানের রিজিক আল্লাহর হুকুম মতন ব্যবহার করে নাই, ইমানদার আল্লাহর দেওয়া রিজিক চলার রিজিক আল্লাহর হুকুম মতন চলে নাই। আল্লাহর কসম, আল্লাহর দেওয়া রিজিক গুলা যদি কোনো ইমানদার আল্লাহর হুকুম মতো ব্যবহার না করে, সত্যিকারের ইমানদার সে হতে পারে নাই। এজন্য সত্যিকারের ইমানদারের 5 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক গুলাকে কার রাস্তায় খরচ করবে। এমনি এমনি আপনাদেরকে মাঝে মাঝে বিরক্ত করা হয় তা না। সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি এই যে বাগান খুলে গেছেন, জান্নাতে যাওয়ার ব্যাংক, এটা ব্যাংক, এই ব্যাংকে জমা করবেন তো এই ব্যাংকের জমা হওয়া সম্পদ আপনার জন্য জান্নাত খরিদের কারণ হবে। হুজুর চাইলে এমন এমন ব্যবস্থা করে যেতে পারতেন যে 1 টাকাও কারো কাছে চাওয়া লাগবে না, এমনিই মাদ্রাসাগুলো চলবে, এমন প্রকল্প, এমন ধরনের বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি এইটা চাই নাই, তিনি চেয়েছেন দ্বীনের সাথে যেন সকল স্তরের মুসলমানেরা যুক্ত হতে পারে, রবের দেওয়া রিজিক গুলোকে যেন আল্লাহর রাস্তায় খরচ করে আখিরাত সমৃদ্ধ করতে পারে। এটাই মাকসাদ, অন্য কোনো মাকসাদ নাই। অনেক সময় আমাদের দিমাগের ভেতর এই চিন্তাও আসে যে আমরা দান দাক্ষিণ্য করি, এই রকম ইহসান করি বিধায় হয়তো এই হুজুররা মাদ্রাসাগুলা চলে না, বরং আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহ তাআলা নিজেই করে। বরং আপনাকে সুযোগ দেওয়া হয়েছে এই দ্বীনের হেফাজত, দ্বীনের সাথে অংশীদারিত্ব করার, অংশীদার হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এটা আমার আপনার জন্য সাআদাত, সৌভাগ্য। এজন্য যতবার সামনে সুযোগ আসবে ততবারই সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই সৎ সাহস, সেই হিম্মত, সেই উদারতা নসিব করে। এই 5টা গুণ আল্লাহর যেই বান্দার ভেতর থাকবে, রব বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন সত্যিকারের ইমানদার তারা হয়ে যাবে যাদের ভেতর এই 5টা গুণ থাকবে। এই 5 গুণওয়ালা ইমানদার হলো হক ইমানদার, আসল ইমানদার। এই 5 গুণওয়ালা, 5 বৈশিষ্ট্যওয়ালা ইমানদার হলো আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত ইমানদার। রব বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি রব্বুল আলামিন আমার দরবারে তার সম্মান পদমর্যাদা বাড়াই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে। কারো যদি রবের কাছে সম্মান বেড়ে যায়, মনে রাখবেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুকের কাছে তাকে সম্মানিত করে দেয়। 2 নম্বর গুণ, 2 নম্বর পুরস্কার, ওয়া মাগফিরাহ। রব বলেন আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব। আমি রব তাকে ক্ষমা করে দিব। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়ারিসকুন কারীম। আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাতে সম্মানের রিজিকের মালিক বানাই দিব। রিজিকের জন্য তাকে কোনোদিন বেইজ্জতি হওয়া লাগবে না। রিজিকের জন্য তাকে কোনোদিন দুনিয়ায় কারো সামনে অপমান হওয়া লাগবে না, এমন সম্মানিত রিজিকের মালিক বানাই দিব।
শুধু দুনিয়ার ভেতর তাকে সম্মানের রিজিক দিব তা না, বরং আমি রব্বুল আলামিন তাকে জান্নাতেও সম্মানের রিজিকের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার রিজিক, জান্নাতের রিজিক, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং দুনিয়া আখেরাতের সম্মান, এই তিনটা পুরস্কার পাইলে আল্লাহর বান্দার জন্য আর কিছু লাগে? এই তিন পুরস্কার পাওয়ার জন্য এই বৈশিষ্ট্য অর্জন করে সত্যিকারের ইমানদার হওয়া লাগবে, হাকিকি ইমানদার হওয়া লাগবে। যেই ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক ইমানদার বলেছেন, আসল ইমানদার বলেছেন, অন্যথায় সত্যিকারের ইমানদার হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাকিকি ইমানদার হওয়ার তৌফিক দান করেন, আমাদের ঈমানের যাবতীয় বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করেন। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির এই রুহানি বাগান থেকে পাথেয় নিয়ে যেন আমরা বাড়িতে ফিরতে পারি, আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা হযরতের জবান থেকে অত্যন্ত দামি নসিহত শুনছিলাম, মুমিনের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন হিসাবেই কবুল ফরমান, বলি আমিন। এখনই ঈশার আজান হবে। আমাদের যাদের ওযু আছে মেহেরবানি করে